কবুতরকে কি করলে আপনার কবুতর বেশি বেশি বাচ্চা দিবে সেই বিষয়টি আজকে আলোচনা করব। প্রথমত তার বাসস্থানটা সুন্দর করে রাখতে হবে এবং প্রতি মাসে মাসে তার এই যে ঘর আছে এই ঘরটাকে তার পরিষ্কার করে দিতে হবে। আপনারা দেখুন আমি কি সুন্দর তাদের একটি ঘর তৈরি করে দিয়েছি। এই ঘরের মধ্যে আমার বেশ কিছু টাকা খরচ হয়েছে, যদিও আমি চেয়েছি যে এই ঘরের মধ্যে কম খরচ করতে, তো সর্বোচ্চ কম যেই খরচটা করা লাগে সেই খরচটাই আমি এখানে করেছি। দ্বিতীয়ত তাদের শরীরকে সুস্থ রাখতে হবে, আর তাদের শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত তাদেরকে অ্যান্টিবায়োটিক কোর্স করাতে হবে এবং তাদেরকে সুষম খাদ্য দিতে হবে, তাদেরকে গোসলের জন্য পানি দিতে হবে এবং খাবারের জন্য ভালো পরিষ্কার পানি তাদেরকে দিতে হবে। দেখুন এই মিক্স খাদ্যটা দিয়ে আমি বেশি রেজাল্ট পেয়েছি। কবুতরগুলো বাচ্চা দেওয়ার পরেই বাচ্চা যখন হালকা একটু বড় হয় তারপরে তারা আবার ডিম পেড়ে দেয়, কারণ তারা সুষম খাদ্য পাচ্ছে, তাদের শরীরের মধ্যে কোনো প্রোটিনের ঘাটতি হচ্ছে না। আর প্রোটিনের ঘাটতি হলে মনে করেন যে বাচ্চা টাচ্চা দিবে না, ডিম একটা পারবে, ডিম দেখবেন ডিমের খোলস পাতলা, তো এই সমস্যাগুলো দেখা দিবে যদি আপনারা সুষম খাদ্য না দেন। আপনাদেরকে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। আপনি নিজে থেকে তাদেরকে তদারকি করতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদেরকে দেখতে হবে যে তাদের কি সমস্যা। প্রতিনিয়ত আপনারা দেখবেন যে তাদের শরীরের কোনো সমস্যা হয়েছে কিনা, বা অনেক ধরনের রোগ হয়, যেমন রক্ত আমাশা, এরপর রানীক্ষেত, এগুলো রোগ হয়। তো আপনি যদি পানিগুলো ভালো দেন এবং সুষম খাদ্য দেন তাহলে মনে করেন যে আপনার এই কবুতরগুলো সুস্থ থাকবে এবং আপনি প্রোডাকশনও ভালো পাবেন। তৃতীয়ত হচ্ছে যে বাচ্চাটা যখন 10 থেকে 15 দিন হয়ে যাবে তখন কবুতরের বাচ্চাটাকে তার মা বাবা থেকে আলাদা করে দিবেন, ফলে দেখবেন যে কবুতরগুলো ভালোভাবে ডিমগুলো তা দিতে পারছে। আর কবুতর যখন 10 থেকে 15 দিন হয়ে যাবে তখন দেখবেন আপনারা ডিম পেড়ে তারা কুচের মধ্যে তারা বসে আছে। তো তা এখন যদি আপনারা বাচ্চাগুলো আলাদা করে দেন তাহলে তারা ভালো করে ডিমগুলো তা দিতে পারবে এবং তারা তাড়াতাড়ি বাচ্চাগুলো ফোটাবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কবুতরের বাচ্চাগুলো যখন উঠবে তখন আপনারা কবুতরের বাচ্চাগুলো ধরবেন না। আর এই কবুতরের বাচ্চাগুলো যে আপনারা ধরেন তাহলে যদি তার মা বাবা দেখতে পারে তাহলে এই কবুতরের বাচ্চাকে আর খাবার খাওয়াবে না, যেমনটা আমার সাথে ঘটেছিল। পরে আমি তাদের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা মোটামুটি বড় হয়েছিল, পরে আমি হাতে ধরে এই বাচ্চাটাকে আমি খাবার খাওয়াই দিয়েছি এবং জিংটি খাওয়াই দিয়েছি। আমি দেখছিলাম যে আমার বাচ্চাটা এমন হাল অবস্থা হয়েছিল যে নড়ে পড়ে যাইতেছে, মানে হাঁটতে পারতেছে না, এমন এক অবস্থা হয়েছিল। পরে এই অবস্থায় আমি জিঙ্কের সাথে চাউলের সাথে জিঙ্ক মিক্স করে তারপর আমি খাওয়াই দিয়েছিলাম। পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আপনাদের সাথেও যদি এমনটা হয় তাহলে আপনারা চাউলের সাথে জিঙ্ক মিশিয়ে তারপর খাওয়াবেন। আরেকটা বিষয় বলে রাখি যে কবুতর যখন আপনার অনেকটি হয়ে যাবে তখন দেখবেন এক কবুতর আরেক কবুতরের ঘরের মধ্যে গিয়ে মারামারি করে, তখন আপনারা দেখবেন যে যদি এটার ভিতরে বাচ্চা থাকে তাহলে বাচ্চাগুলো পাড়ায় মারা ফেলায়, এরপরে ঠুকরায়, রক্ত বেরোয়, পরে রক্ত গিয়ে তারপর কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো আপনারা লক্ষ্য রাখবেন যে কবুতরের বাচ্চার যাতে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য আপনারা সর্বদাই আপনারা দৃষ্টি রাখবেন। পরিশেষে একটি সাবস্ক্রাইব কামনা করছি। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্ব।